বাংলাদেশে জ্বালানি সংকট কি তবে বড় আকার নিচ্ছে? পরিস্থিতি সামাল দিতে কি শেষ পর্যন্ত লকডাউনের পথে যাচ্ছে বিএনপি সরকার? এই নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে বিস্তার। সমাজ মাধ্যমে এই নিয়ে ছড়িয়েছে বেশ কিছু ভিডিও। তবে একাংশের দাবি ওই ভিডিও করোনা কালের। তবে ভিডিও ভুয়ো হলেও বাংলাদেশে জ্বালানির জ্বালা কিন্তু মোটেই ভুয়ো নয়। চাহিদা মতো জ্বালানি না পেয়ে তীব্র সমস্যা থাবা বসিয়েছে বাংলাদেশের পরিবহনে। পেট্রোল ডিজেল না পেয়ে এই গরমে লাইনে দাঁড়িয়ে গলদঘর্ম অবস্থা নাগরিকদের। এর সঙ্গে দেশে চরম আকার নিচ্ছে বিদ্যুতের সংকট। কিন্তু সে দেশের জ্বালানি মন্ত্রী বলছেন উল্টো কথা। তার দাবি দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, এ নিয়ে আশঙ্কার কোনো কারণই নেই। কিন্তু তাহলে কেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে? কেন সরকার বিদ্যুতের ঘাটতি মেটাতে পারছে না? আড়াই ঘন্টা দাঁড়ায়ও আমি তেল পাই না। তেল নাই, চালাবো কি দিয়ে? তেল যদি নাই, দেশে যদি এই অবস্থা হয়, তাহলে তেল যদি নাই থাকে তাহলে আমরা চালাবো কি দিয়ে? এই পাড়াও না হলে তো আমার বউ বাচ্চা না খা মারা যাবে। পাম্পে বলছে তেল নাই, কিন্তু পাশে ছোট দোকানে দেখবেন তেল বিক্রি হচ্ছে, খুচরা তেল বিক্রি হচ্ছে। সেখানে 300 টাকা লিটার, 150 টাকা লিটার তেল বিক্রি হচ্ছে। এর মধ্যেই গোদের ওপর বিস্ফোরা লোডশেডিং এর সমস্যা। খুলনা সহ একাধিক এলাকায় কারেন্ট নেই, যখন তখন কারেন্ট চলে যাচ্ছে। একবার কারেন্ট গেলে চাতকের মতো হাপিত্তেশ করে শুধু অপেক্ষা। বিদ্যুতের এই চরম সমস্যার ফলে এই গরমে নাকাল হতে হচ্ছে দেশের মানুষকে। বিদ্যুৎ নেই, যার জেরে বাড়িতে বাড়িতে নেই জল। ফলে দৈনন্দিন কাজ শিখে কৃষকদের ফসল খেতেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে। অনেক এলাকায় বাধ্য হয়ে রাস্তায় বেরিয়েছেন মানুষজন। বিদ্যুতের দাবিতে চলছে অবরোধ, বিক্ষোভ। বাড়িঘর সবকিছু বিদ্যুৎ ছাড়া অচল হয়ে আছে। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের বিদ্যুৎ না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ এইভাবে চলতে থাকবে। একটু যদি ইয়া হয়, ঝড় বৃষ্টি উঠে আমাদের কারেন্ট থাকে না। এটা যে নতুন করে তা না, দীর্ঘদিন ধরে এই তন্ত্র করে আমরা এই ইয়াটা অবসান চাই। বিদ্যুতের জন্য ভারতের আদানি গোষ্ঠীর ওপর নির্ভরশীল বাংলাদেশ, কিন্তু সেখানেও মহাবিপদ। বিদ্যুতের বকেয়া এতটাই বেড়ে গিয়েছে যে আদানি গোষ্ঠীর সম্প্রতি এই ঋণের তাগাদা দিয়ে চিঠি পাঠিয়েছে তারেক রহমানের সরকারকে। বিদ্যুতের এই মহা সংকটে খুলনায় বন্ধ করে দিতে হয়েছে একটি বিশ্ববিদ্যালয়। গরম দিন দিন আরো বাড়ায় বিদ্যুতের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না করতে পারায় ধাক্কা খাচ্ছে কৃষি, শিল্প, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। সমস্যার সমাধান সূত্র খুঁজতে কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার, যেমন কর্মক্ষেত্রে কাজের সময় কমানো, সাপ্তাহিক ছুটি 1 দিন থেকে বাড়িয়ে 2 দিন করা, ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালু করা। কিন্তু এসব করে কি সমস্যার সমাধান হবে? উত্তরটা হয়তো না। সম্প্রতি জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে সংসদে দাঁড়িয়ে তোপ দাগেন স্বতন্ত্র সাংসদ রুমিন ফারহানা। সেই সময় তার বক্তব্য বন্ধ করারও অভিযোগ ওঠে। একে জ্বালানি সংকট, তার উপর নেই কারেন্ট। সব দিক থেকে খাদের কিনারায় চলে গিয়েছে তারেক রহমানের সরকার। প্রশ্ন উঠছে, ঘটা করে ভোটে জিতে এই সরকারকে ক্ষমতায় এনে তাহলে লাভ কি হলো? সরকার যদি এই পরিষেবাগুলি দিতেই ব্যর্থ হয়, তবে আগামী দিনে সমর্থন থাকবে তো বিএনপি সরকারের? প্রশ্নগুলো এখন থেকেই যাচ্ছে এবং জোরালোভাবে উঠছে।